আমরা যারা মিডল ক্লাস আছি, গরিব আছি, ঠিক আছে, বিশেষ করে গরিব মিডল ক্লাস, এরা মনে করি কি ভাইয়া জীবনে সুখ তো হলো টাকার ভিতরে। আসলে মনে করার কি আছে, বর্তমান যুগে টাকা ছাড়া কোনো দিক চলা যায় না, কোনো দিক ফেরা যায় না, কিছু করা যায় না। এই জন্য আমরা মনে করি যে সুখ যে জিনিসটা, এটা আসলে টাকার ভিতরে। টাকা ছাড়া কোথাও সুখ মেলেন না, আমরা এটা মনে করি। কারণ কারণ দুনিয়ার ভিতরে চলতে হলে আপনার টাকা লাগবে। এই যে দেশ সাইডে বিদেশে পড়ে আছি, কিসের জন্য? করে টিয়ার জন্য, করে টিয়ার জন্যই তো নাকি। ফ্যামিলি যাতে ভালো চায়। কিন্তু সুখ ভাই এই টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা বাস্তব। এই যে দুবাই শেখের মেয়ে, তার আবার দ্বিতীয় বিয়ে হইতেছে, মানে অনেকে দেখছেন বা দেখেন নাই, ঠিক আছে। তার বাপের কি টাকা কম? দুবাইয়ের শেখ, টাকার অভাব আছে, টাকার অভাব আছে। তাহলে তার প্রথম বিবাহ হয়েছে, তার কেন ডিভোর্স হয়েছে ভাইয়া বলেন? সুখ তো টাকার ভিতরে। না না, আমরা মনে করি সুখ তো টাকার ভিতরে। তাইলে এই দুবাই শেখের কন্যার এখন আবার দ্বিতীয় বিয়ে হয়েছে, অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যারা মনে করি টাকার ভিতরে সুখ, আসলে ভাইয়া টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু সুখ জিনিসটা, শান্তি, মানসিক শান্তি জিনিসটা আপনি কিনতে পারবেন না। যদি টাকা দিয়ে সুখ কেনা যাইতো, তাহলে দুবাই শেখের মেয়ের দ্বিতীয় বিয়ে হইতো না, প্রথম বিয়ে হওয়ার পরে ডিভোর্স হইতো না, ঠিক আছে। বিল গেস্টের স্ত্রী থেকে ছাড়িয়ে যায়, বিল গেস্টের টাকা কম আছে। আসলে আমরা মনে করি, আমরা যারা মিডল ক্লাস আছে, তারা মনে করি টাকার ভিত্তি সুখ, টাকা দিয়ে সব করা যায়, ঠিক আছে। আপনি ভালো কিছু করতে পারবেন, ইয়া করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। সুখ জিনিসটা ভাই অন্তর থেকে, সুখটা আসলে কোথায় আমরা খুঁজি? সুখ আমি মনে করি, এটা জ্ঞান দেওয়া না ভাই, সুখটা আসলে কোথায়? না না, এই ভিডিওটা মূলত তৈরি করার কারণ হয়েছে যে শেখের বেডির, মানে দুবাই শেখের মেয়ের দ্বিতীয় বিয়ে দেখে মনে করলাম আসলে ভাই জীবনে টাকা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। হ্যাঁ, টাকা না থাকলেও সমস্যা। এই যে টাকার জন্য বাড়িঘর সাইডে মনে করেন দূরে পড়ে আছি, যদি টাকা থাকতো তাইলেও সমস্যা। তো সুখটা আসলে কোথায়? সুখটা হলে এই জায়গায় ভাই, আমি মনে করি আসলে যে আপনি যে অবস্থানে আছেন, যেখানে আছেন, যে পরিস্থিতি আছেন, আপনি মাইন্ডে নেন, ব্যাস দেখতেন আপনি শুধু। আমার ওই জিনিসটা নাই, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় কোনোদিন হবে, ঠিক আছে। আরেকজনের আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরা এই জিনিসটা সহ্য করতে পারি না। আরেকজনের আছে কিন্তু আমার নাই, কেন এই জিনিসটা আমরা মনে করেন যে সবসময় এই কারণে আমাদের লাইফে সুখ নাই। ওর একটা গাড়ি আছে, আমার কেন নাই? আরে ভাই, আপনি এই জিনিসটা না বেরিয়ে আল্লাহ ওর একটা গাড়ি দিয়েছেন, ব্যবস্থা করে ওরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমারও একটা দেন আল্লাহ, আল্লাহর কাছে কম আছে। কিন্তু না, আমরা এই জিনিসটা কোনোভাবে মানি না। আমরা মনে করি ওর গাড়ি আছে, এত টাকা পাইলে ওই গাড়ি কিনলো করতে কি করলো, মানে ওর পাইনটা যতক্ষণে নামার হইবে ততক্ষণে আমরা ওটা ছাড়বো না। তো এই জন্য আমরা সুখ জিনিসটা, শান্তি জিনিসটা হারাই ফেলাই, ঠিক আছে। সুখটা আসলে মনে করেন যে আপনি যে অবস্থা আছেন, ওই অবস্থা যদি মাইনে নিতে পারেন, ওই পরিস্থিতি আপনি মাইনে নিতে পারেন, আল্লাহ ভরসা। এখন এই অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আগামীতে ভালো হবে, যদি আল্লাহ কপালে লাগে। আমি তো চেষ্টা করতেছি, না হইলে নাই, শেষ, যা আছে আলহামদুলিল্লাহ, দুই ভাইয়া কইরা সুস্থ শরীর আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা হলো আমি মনে করি এটা সুখ। কিন্তু আমরা মনে করি সুখ টাকার ভিতরে। ভাই টাকার ভিতরে সুখ হইতো, তাহলে এই যে ডিভোর্স, এই যে সাইডে যায় অনেক টাকাওয়ালার বউ চলে দিতেছে, বউ পরকীয়া করতেছে, টাকা আছে, প্রচুর টাকা, এরকম বহুত কাহিনী আছে, ঠিক আছে। তো এই জন্য জিনিসটাকে আপনাদের শেয়ার করলাম যে আসলে সুখটা ভাইয়া টাকার ভিতরে না, সুখটা হইলো মেনে নেওয়ার ভিতরে।